গুড মর্নিং। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। জানি টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো বিষয়টা কিসের ওপর হতে চলেছে। তো ফাইনালি কলকাতা টু দার্জিলিং সিরিজ আমি কমপ্লিট করলাম। পরেই বাড়ি এসে মনে হয়েছিল একটা ডিসপ্লের দরকার রয়েছে। সান ডাইরেক্ট ফোনে পড়ে মোবাইল বারবার হিট হচ্ছিল, তার সঙ্গে ক্যামেরাও একটু প্রবলেম আসছিল বারবার, মানে একটা ক্যামেরার ভিতরে ওয়াবলিং ইস্যু আসছিল। তো সেই জন্য ফাইনালি আমি একটা ডিসপ্লে কিনেছি। কত টাকাতে কিনেছি, কোন ওয়েবসাইট থেকে কিনেছি, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। এই দেখো, এই হচ্ছে সেই মোটরসাইকেল নেভিগেশন ডিসপ্লে, যেটা কিন্তু ওয়্যারলেস কারপ্লে অ্যান্ড ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো দুটোই কিন্তু সাপোর্ট করে। তো ফাইনালি এসে গেছে, একবার দেখে নাও। এবার তোমাদের বলে রাখি কোন ওয়েবসাইট থেকে কত টাকায় এই ডিসপ্লেটা আমি কিনেছি, দেন তারপরে কিন্তু ডিসপ্লেটা আনবক্সিং করব। ডিসপ্লের বক্সের ভেতর কি কি রয়েছে সব কিছুই থাকবে এই ভিডিওতে। দেন তারপরে বাইকে ইনস্টল করে দেখাবো ডিসপ্লেটা কেমন কাজ করছে। এই হচ্ছে ওয়েবসাইট, দেখো autopilot.com। তো দেন অটোপাইলটের ওয়েবসাইটে তোমরা চলে গেলে ওখানে যাবার পরে কিন্তু তোমরা বিভিন্ন রকমের ডিসপ্লে তোমরা এখানে দেখতে পাবে। 6.5 ইঞ্চি থেকে শুরু করে 5 ইঞ্চি এবং 6.25 ইঞ্চি সব কিছু মানে ডিসপ্লে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো ওয়েবসাইটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সার্চ করে দেখে নাও যে কী কী ধরনের ডিসপ্লে এখানে কিন্তু পাবে। সত্যি কথা বলতে কি, কোয়ালিটিটা কিন্তু এমন কিছু খারাপ না। আমি এই ডিসপ্লেটা কিনেছি মাত্র 3,999 টাকায়। চলো এবার কিন্তু এই ডিসপ্লেটাকে এবার আনবক্সিং করবো। তার আগে বক্সের ওভারভিউটা দিয়ে দিই। ফ্রন্টে লেখা রয়েছে দেখো মোটরসাইকেল কারপ্লে বলে একটা বাইকের ছবি দেওয়া রয়েছে। তার সঙ্গে সাইডে দেখো এখানে মডেল নাম্বারটা দেওয়া রয়েছে, দেখো M11। এখানে দেখো লেখা রয়েছে ডিভিআর, উইথ ডিভিআর আর নো ডিভিআর। তো উইথ ডিভিআর রয়েছে দেখো। তার সঙ্গে এখানে মেড ইন চায়না, বেশিরভাগ কিন্তু ডিসপ্লেগুলো চায়না থেকেই আসে। দেন এখানে এসে লেভেল যে যার মতো চিপকে বিক্রি করে। এখানে কিছু সেরকম কিছু নেই, মোটরসাইকেল কারপ্লে স্ক্রিন মানে নর্মাল একটা বক্স রয়েছে দেখো, সেরকম বেশি কিন্তু ইনফরমেশান নেই। আর এই হচ্ছে বক্সের ওপরকার ভিউ। চলো এবার বক্সটা আমি ওপেন করব। ওকে, বক্সটা ওপেন করতেই ওপরে একবার দেখো। ও আচ্ছা, ওপর একটা ফোম রয়েছে, তার সঙ্গে রয়েছে দেখো ডিসপ্লেটা, এটা হচ্ছে মেন ডিসপ্লে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তার সঙ্গে রয়েছে একটা, এটা মেবি হ্যাঁ এটা হচ্ছে ম্যানুয়াল রয়েছে, একটা ইনস্ট্রাকশান ম্যানুয়াল রয়েছে। তো এটা পরে পড়বো এবং পরে তোমাদেরকে বলবো, ছাড়ো। তার সঙ্গে ভিতরের দিকে একটা ফোম, তার সঙ্গে এই বক্সটা সরালে মেবি মাউন্টিংগুলো রয়েছে একদম একদম একদম। এ দেখো এখানে রয়েছে ডিসপ্লের মাউন্টটা, তোমাদের ডিসপ্লে মাউন্টটাও আমি কিন্তু দেখাবো একটু পরে যে কীভাবে কি মাউন্ট করতে হয় না করতে হয়। তার সঙ্গে এইখানে একটা রয়েছে দেখো ওয়ারিং হারনেস, এখানে টাইপ সি কানেক্টার রয়েছে, এখানে রয়েছে ব্যাটারি কানেক্টার। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে ডাইরেক্ট টাইপ সি টু টাইপ সি তুমি তোমার বাইকের পোর্ট থেকেও কিন্তু ডাইরেক্ট কানেক্ট করতে পারবে, মানে যে আমাকে ব্যাটারি থেকেই যে কানেকশান দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে। সিরিয়াসলি এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগলো যে ব্যাটারি কানেকশান যেমন রয়েছে, ব্যাটারি কানেকশানের সঙ্গে কিন্তু ফিউজও রয়েছে। চলো আগে কিন্তু ওয়ারিং হারনেসটা তোমাদেরকে দেখাই। এখানে ব্যাটারি কানেকশানের জন্য একটা রেড ওয়্যার ব্ল্যাক ওয়্যার রয়েছে, যেটা ব্যাটারিতে ডাইরেক্ট বসে যাবে। রেড ওয়্যারের এগেনস্টে কিন্তু একটা ফিউজ রয়েছে। আর এই দিকে রয়েছে মানে যেটা ডিসপ্লেতে কানেক্ট হবে সেটা হচ্ছে টাইপ সি পোর্ট। দুরকমভাবে আছে, একটা M11 একটা M19 সামথিং, দুটো রয়েছে একই ডিসপ্লে, জাস্ট ওটাতে সানসেট নেই, ওটার দাম 200 টাকার মতো কম। আর এটাতে সানসেট আছে, এটাতে 200 টাকার মতো দাম বেশি। আর ওর কানেক্টারটা হচ্ছে সেই জাস্ট এরকম গোল করে ঘুরিয়ে নবের মতো কানেক্টার, আর এর কানেক্টার হচ্ছে টাইপ সি। আমি ওই জন্য এটাই নিলাম। সানসেট রয়েছে, তার সঙ্গে টাইপ সি কানেক্টেড। আমি ডাইরেক্ট আমার বাইক থেকেও আমি এটাকে চার্জ দিতে পারবো বা এটাকে আমি চালাতে পারবো। তো সেই জন্য আমি এটা নিলাম 200 টাকার জন্য। ভাই এটাই বেস্ট অপশান। তোমাদেরকে কানেক্টারটা একবার দেখাই। এই হচ্ছে কানেক্টার, যে একটা বসবো হচ্ছে জিপিএস মাউন্টে আর একটা বসবো হচ্ছে ডিসপ্লের পিছনের দিকে। ভাই কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। প্লাস্টিক মানে একটা হার্ডি প্লাস্টিক টাইপের এই কানেক্টারটা রয়েছে, তোমরা দেখো। আর তার সঙ্গে এখানে কিন্তু একটা লক সিস্টেম রয়েছে, লকটাও কিন্তু মজবুত, যে পাতলা প্লাস্টিকের জিনিস একটা চিপকে দিলাম যাও দাম কম বলে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ভালো কোয়ালিটির একটা হার্ডি ম্যাটেরিয়ালসে তৈরি রয়েছে, মানে প্লাস্টিক ম্যাটেরিয়ালসে তৈরি রয়েছে। এখানে একটা রয়েছে দেখো, যেটা হচ্ছে মিরর মাউন্ট। তো তোমরা দুভাবেই কিন্তু মাউন্ট করতে পারবে। চলো এরপরে আসি সোজা ডিসপ্লেতে। এই হচ্ছে ডিসপ্লে উইথ সানসেট।
ডিসপ্লেটা কিন্তু দেখতে কিন্তু ভালো, কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি ভালো, যদিও বা প্লাস্টিক বিল্ড, বাট এমন কিছু মনে হচ্ছে না যে একদম হালকা প্লাস্টিক বা লো কোয়ালিটির কোনো প্লাস্টিকের কোয়ালিটিটাও কিন্তু ভালো। ওপরে দেখো সানসেট দেওয়া রয়েছে একটা, তার সঙ্গে ডিসপ্লের ওপর কিন্তু একটা ফিল্মও রাখা রয়েছে, মানে একটা ফিল্ম প্রোটেক্টারও কিন্তু লাগানো রয়েছে, পরে চেঞ্জ করে নিজের মতো মোটা একটা গ্লাস বা কিছু একটা লাগিয়ে নেবো। এটা হচ্ছে পুরোপুরিভাবে 5 ইঞ্চির একটা ডিসপ্লে রেজলিউশনের যদি কথা বলি, মোটামুটি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। তার সঙ্গে এটা কিন্তু অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে দুটোই কিন্তু সাপোর্ট করে। ডিসপ্লের নিচের দিকে রয়েছে দেখো একটা টাইপ সি পোর্ট, তার সঙ্গে রয়েছে দেখো একটা এসডি কার্ডের অপশান। এসডি কার্ড থেকে গান টান চালানো থেকে শুরু করে অনেক কিছু করা যেতে পারে। এটা কিন্তু টিপিএমএসও সাপোর্ট করে, যদিও বা আমি টিপিএমএস ওলা নিইনি। টিপিএমএস নিতে গেলে অ্যাপ্রক্সিমেট 800 বা 900 টাকার মতো এক্সট্রা যাচ্ছে। পিছন দিকে নিট অ্যান্ড ক্লিন। এখানে জাস্ট একটা মাউন্ট রয়েছে, যেটা হচ্ছে ওকে, তো এই মাউন্টটা এখানে ফিটিং হবে জাস্ট এইভাবে। ওকে, এইখানে লকটা রয়েছে, এই লকটা বসে গেল। এই দেখো এই যে লকটা রয়েছে, এই লকটা কিন্তু এখানে বসে যাবে। জাস্ট এবার কতটা হার্ড দেখো, মানে টেনেও খোলা যাবে না এরকম একটা ব্যাপার। আবার যখন খুলবে তখন এই লকটাকে চেপে দিলেই, লকটাকে তুলে নিলে এটাও অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ডিসপ্লের পিছন দিকে দেখতে পেলাম একটা ওয়ার্নিং লেখা রয়েছে যে নো হাই প্রেসার ফ্লাশিং। একবার দেখে নাও তোমরা ওয়ার্নিংটা। তার সঙ্গে সিই সার্টিফাইড রয়েছে। চলো, আমি সত্যি কথা বলতে ওয়েট করতে পারছি না ডিসপ্লেটাকে অন করার জন্য। চলো ডিসপ্লেটাকে অন করি, তোমাদেরকে দেখাই। এটা কিন্তু লিনাক্স ওএস বেসড। আপাতত আমি কিন্তু আমার পাওয়ার ব্যাংক থেকেই এই ডিসপ্লেটাকে অন করব, দেন তোমাদেরকে দেখাই। তারপরে কিন্তু বাইকে ফিটিং করব। এই জাস্ট টাইপ সি পোর্টটা নিয়ে এই টাইপ সি পোর্টে দিয়ে দিলেই কিন্তু ডিসপ্লেটা অন হয়ে যাবে। 1 2 3, এই দেখো কাওয়াসাকি নিনজা H2R এর ভিডিও চলছে। যখন এই ডিসপ্লেটা অন করছি, দেন ডিসপ্লেটা অন হয়ে গেল। ডিসপ্লেটা অন হয়ে যাওয়ার পর প্রথমেই দেখাবে যে অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড অটো অথবা তোমার iOS-এ অ্যাপেল কারপ্লে ইনস্টল করতে হবে। দেন জাস্ট ব্লুটুথটা কানেক্ট করলে, মানে এখানে নাম দেখিয়ে দিয়েছে দেখো, কার বিটি বলে একটা এদের মডেল নাম্বার, ওই নাম্বারে জাস্ট ব্লুটুথ কানেক্ট করলেই কিন্তু অটোমেটিক্যালি এটা অ্যান্ড্রয়েড অটো অথবা অ্যাপেল কারপ্লে দুটো অপশানেই চলবে। তার আগে এখানে দেখিয়ে দিই এদের নিজস্ব যে অপশানটা রয়েছে, এইটা হচ্ছে মেন ইন্টারফেস। একবার দেখে নাও ইন্টারফেসটা, যদিও বা মানে অনেকেই দেখেছো, মানে বিভিন্ন রকম ডিসপ্লেতে এরকমই ইন্টারফেসটা দেখা যায়। তো এই হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেসের একদিকে রয়েছে দেখো অ্যান্ড্রয়েড অটো, একদিকে রয়েছে iOS মানে অ্যাপেল কারপ্লে, আর নিচের দিকে কয়েকটা অপশান রয়েছে, যেমন দেখো টিএফ রয়েছে, মানে যেটা তোমরা পুরো ডাইরেক্ট মাইক্রো এসডি কার্ড থেকে এটা ইউজ করতে পারবে। ব্লুটুথ ইয়ার রয়েছে, এখান থেকে তোমরা ডাইরেক্ট যদি তোমাদের থাকে ব্লুটুথ ইন্টারকম থাকে সব কিছু কানেক্ট করতে পারবে। তার সঙ্গে ব্লুটুথ কলিং রয়েছে, তার সঙ্গে রয়েছে সেটআপে গেলে এখানে বেসিক সেটআপ হবে, ডিসপ্লের ব্রাইটনেস থেকে শুরু করে অল টোটাল সব বাড়ানো কমানো, তার সঙ্গে সাউন্ড সেটআপ, তার সঙ্গে ডিসপ্লে সেটিং, এই সবগুলোই রয়েছে। ল্যাঙ্গুয়েজ সেটআপ, এইসব মানে বেসিক যা কাজকর্ম রয়েছে তোমরা এখান থেকে করতে পারবে। এই নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে এখানে কী কী অপশান রয়েছে। তার আগে তোমাদের অ্যান্ড্রয়েড অটো, মানে যেহেতু আমার অ্যান্ড্রয়েড ফোন, চলো অ্যান্ড্রয়েড অটোটা কানেক্ট করি, দেখাই কেমন ইন্টারফেস আসে, কেমন টাচ রেসপন্সিভ, আর তার সঙ্গে মানে কী কী অপশান আমরা পাই। আমি জাস্ট আমার মোবাইলটা নিয়ে নিলাম, দেন তারপর আমি ব্লুটুথ অন করছি। এখানে অ্যান্ড্রয়েড অটোতে আমি মারলাম, তারপরে আমার ব্লুটুথ থেকে আমি জাস্ট এই ডিভাইস নেমটা সার্চ করব। জাস্ট সার্চ করে কানেক্ট অটোমেটিক নিয়ে নিল। এখানে পাসকোড দিয়েছিল 4টে 0, মানে 4টে 0 মারতে লাগলো না, জাস্ট অটোমেটিক্যালি কানেক্ট নিয়ে এই দেখো ম্যাপ কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। দূরে জানলা রয়েছে, জানলার রিফ্লেকশানটা কিন্তু এই ডিসপ্লেতে আসছে। এই হচ্ছে মানে পুরো ডাইরেক্ট দেখো ম্যাপ খুলে গেল। ইভেন আমার মোবাইলে যে ম্যাপ হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রিটাও কিন্তু দেখাচ্ছে। দেখো আমি কালকে রাতে আচিপুর বজবজ এগুলো সার্চ করেছিলাম, সেইগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসছে। দারুণ জিনিস। তার সঙ্গে এখানে দেখো ম্যাপ রয়েছে, যেমন তার সঙ্গে স্পটিফাই রয়েছে। দেখো আমার যে হিস্ট্রি, আমি যে গানগুলো শুনি হিস্ট্রি পুরোপুরি এখানে চলে এসছে। তার সঙ্গে আমার কন্ট্যাক্ট চলে এসছে। তার সঙ্গে এখানে দেখো সেটিংস, এই সেটিংসটা কিন্তু আমার মোবাইলেও দেখা যায়, মানে কীভাবে কী সেট রাখবো। দেখো অটোমেটিক্যালি কল আসছে, সেই কলটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে দেখি কাটা যায় কি না। দেখো কলটাও কিন্তু এখান থেকে কাটা গেল। এই হচ্ছে অ্যান্ড্রয়েড অটো, যখন তোমরা কানেক্ট করবে এই ইন্টারফেসটা তোমরা পাবে।
পুরোপুরিভাবে ব্যাক করলাম, ব্যাক করার পরে কিন্তু ডাইরেক্ট ম্যাপেই চলে আসছে। দেখো এখান থেকে যদি ম্যাপে আমি সার্চ করি, দেখো মেসেজ ট্যাসেজ এলে অটোমেটিক্যালি কিন্তু নোটিফিকেশান চলে আসছে। দারুণ জিনিস, দারুণ। টাচ রেসপন্সিভ যদি বলি, ফাটাফাটি। দেখো কোনো রকম ল্যাগনেস এর মধ্যে নেই। চলো আমি এখান থেকে আমার শিলিগুড়ি যে রিসর্টে আমরা ছিলাম, চলো সেটাই কি সার্চ করি। দেখো নর্মাল টাচে কি সুন্দর, কত সুন্দর ফাস্টভাবে কাজ করছে। ডিসপ্লে রেজলিউশনটা যদি আর একটু ভালো হতো না, মানে একদম ফাটাফাটি জমে যেত। মানে 4000 টাকায় এরকম একটা ডিসপ্লে প্রোভাইড করা সত্যি মানে একটা কষ্টসাধ্য ব্যাপার। কারণ 6-6.5 টাকার যে ডিসপ্লেগুলো রয়েছে ভালো, কিন্তু মানে সেই পরিমাণে যদি আরও 2000 টাকায় কমে যদি সেই রকম একটা ফিচার্সওয়ালা ডিসপ্লে উইথ সেম কোয়ালিটি যদি পাওয়া যায়, মানে সে আলাদাই একটা ব্যাপার। এবার তোমাদেরকে দেখাই, তোমরা ডিসপ্লে তো চালাতে পারবে ডাবল ইন্টারফেসে। তোমরা ডিসপ্লের সঙ্গে ধরো কেউ গান শুনতে চাইছো বা কল করতে চাইছো, তোমরা কিন্তু ডিসপ্লেটাকে দুভাগে ভাগও করে নিতে পারবে। একদিকে চলছে এরকম ম্যাপ, একদিকে চলছে গান। আমি এই জিনিসটা খুবই প্রেফার করি। মাঝে মাঝে গান শুনতে লাগে ইন্টারকমে, তো মাঝে মাঝে এনে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই ডিসপ্লের এই নিচের দিকে রয়েছে দেখো নোটিফিকেশান বার। জাস্ট টাচ করলে কিন্তু দেখো নোটিফিকেশান বার চলে আসলো তোমাদের কাছে। কোনো নোটিফিকেশান এলে কিন্তু এখানেই শো হবে। আমি ক্লোজ করে দিলাম। তার সঙ্গে এখানে দেখো টাইম রয়েছে, মোবাইলে কতটা নেটওয়ার্ক রয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে। তার সঙ্গে মোবাইলে কতটা ব্যাটারি রয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে। তার সঙ্গে তোমরা যদি চাও ইন্টারকমে কথা বলে, মানে আমরা যেমন জেমিনাই ইউজ করি সেরকম কিন্তু এখানে অপশান রয়েছে দেখো, বা গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করি সেরকম অপশান রয়েছে। জাস্ট এখানে টাচ করলে কিন্তু অটোমেটিক্যালি এখানে কাজ হওয়া শুরু হয়ে যাবে। দেখো আস্ক জেমিনাই, এখানে দেখো অলরেডি চলে এসছে। দারুণ জিনিস, মানে ফিচার্স ভরে ভরে রয়েছে এই ডিসপ্লের মধ্যে। আর এটাকে কানেক্ট করাও কিন্তু সহজ। জাস্ট ব্লুটুথ অন করলে এখানে অটোমেটিক্যালি কানেক্ট নিয়ে কিন্তু জাস্ট ডিসপ্লেটা অন হয়ে যাবে, বা তোমার পুরো গুগল ম্যাপটাই কিন্তু এখানে চলে আসবে। তুমি এখান থেকে সার্চ করে যেতে পারবে। তো দারুণ একটা ডিসপ্লে 4000 টাকার মধ্যে, মানে আমার মতে বলে একদম খুব ভালো। 6000-6,500 টাকা দিয়ে সেম কোয়ালিটি যখন আমি পাবো, তার সঙ্গে ধরো আমার এই ফ্রেন্ড সার্কেলেও অনেকেই বলতে গেলে মানে 2-3 জন ইউজ করছে এই ব্র্যান্ডেরই সেম মানে জিনিস ইউজ করছে, প্রায় 6-7 মাস হয়ে গেল, 8 মাস হয়ে গেল, কোনো রকম প্রবলেম নেই। তো আমি আলাদাই একটা ট্রাস্ট পেয়ে যাচ্ছি এই ব্র্যান্ডটার ওপরে। অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করার পর তোমরা কিছু অ্যাপসও এখানে দেখতে পাবে, মানে মোবাইলের কিছু অ্যাপস এখানে শো হবে। তার মধ্যে হচ্ছে গুগল ম্যাপ, নিউজ, মেসেজেস, তার সঙ্গে রয়েছে দেখো গুগল মিট, ফোন, হোয়াটসঅ্যাপ বিজনেস, ওয়েদার, স্পটিফাই, সেটিংস। তো এইসব জিনিসগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। চাইলে তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ডও দিয়ে লক করতে পারো এই ডিসপ্লেটা, মানে পাসওয়ার্ড মারলে তবেই কিন্তু এই ডিসপ্লেটা ওপেন হবে, না হলে ওপেন হবে না। এরকম সিস্টেম রয়েছে, যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। এই ডিসপ্লের বিভিন্ন রকম ফিচার্স নিয়ে আমি একটা ভিডিও আনবো, এক্সট্রা ভিডিও। তো সেই নিয়েও তখন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কী কী রয়েছে। আমি সিরিয়াসলি যখন ঘেঁটেছি এই জিনিসটা না, সিরিয়াসলি এই ডিসপ্লেটার উপর ফিট হয়ে গেছে। শুধু একটাই আক্ষেপ যে রেজলিউশনটা একটু ভালো হলে মানে আরও ভালো। তো ব্রাইটনেস নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। ডাইরেক্ট সানলাইটও আমি যখন এটা এসেছিলো ডেলিভারি আমি নিয়েছিলাম, ডেলিভারি নেওয়ার পর কিন্তু ডাইরেক্ট সানলাইটেও যখন আমি দেখছিলাম ডিসপ্লেটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই। জাস্ট ওই যে একটা ছোটো ছোটো পিক্সেল গ্যাপ, তুমি যখন দামি একটা ফোন ইউজ করবে বা মিড রেঞ্জের একটা ভালো পারফরমেন্স ফোন ইউজ করবে, তার ডিসপ্লে দেখে দেখে তুমি যে অভ্যস্ত, এই ডিসপ্লেটা দেখার পর মনে একটু খামতি থাকবে, সেই খামতিটা আছে। বাট যখন ইউজ হতে হতে তারপরে কোনো আর প্রবলেম থাকবে না। চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ভ্লগে।